মানুষের বিচার করা হয় মনুষ্যত্ব দিয়ে, টাকা পয়সা দিয়ে কখনোই হয় না। টাকা পয়সা তো সাময়িক সাময়িক একটা জিনিস, যা আজ আছে কাল থাকে না। আর নিজের একটা মনুষ্যত্ব বা ব্যবহার, এটা কিন্তু চিরদিনই মানুষের থেকে যায়। তো এই ধরনের একটা গল্প তোমাদেরকে একটি লোক একদিন আমার বাড়িতে আসে, আমার কাছে 10,000 টাকা ধার নিয়ে যায়। সে বলে যায় 2-3 দিনের ভেতরেই আমি এই টাকাটা ফেরত দিয়ে যাব, কারণ আমার মায়ের শরীর খারাপ, তাই আমি চিকিৎসার জন্য এই টাকাটা নিয়েছি। 2-3 দিন একদমই পেরোবে না। আমি অনেকক্ষণ ভাবার পর ভাবলাম যে মানুষটা সত্যিই বলছে, কিন্তু তার সরল সোজা মুখ দেখে কিন্তু আমাকে মনে হলো সত্যি বলছে। তাই তাকে আমি 10,000 টাকা না কিছু জিজ্ঞেস করেই বার করে দিলাম। সে টাকাটা নিয়ে খুব খুশি হয়ে চলে গেল, আমাকে অনেক মন থেকে ধন্যবাদ জানিয়ে গেল। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। কেটে যাওয়ার পর সেই মানুষটা আর আসে না, আমাকে আর সেই টাকাও ফেরত দিয়ে যায় না। তাই আমার স্ত্রীর সাথে কিছু বকাবকি হয়ে গেল, কথা কাটাকাটি হয়ে গেল যে না জেনে না শুনে কাউকে টাকা পয়সা ধার দিতে নেই। কিন্তু তুমি এক এমন মানুষ মুখের কথাতেই তুমি এতগুলো টাকা ধার দিয়ে দিলে, তাহলে এবার না চাইলে হয়তো আমাদেরকে আর টাকাটা ফেরত দেবে না। তাই তার কথা শুনে আমি বললাম তাহলে তার বাড়িতে যাওয়া যাক, দেখি বাড়িতে গিয়ে চাইলে পাই নাকি। তখন আমরা স্বামী স্ত্রী দুজনা মিলেই কিন্তু তার বাড়িতে সেই টাকাটা আনতে যাই। তখন দেখি বাড়িতে কেউ নেই, তারা একটা ভাড়া বাড়িতে থাকতো। সেই ভাড়া বাড়ি থেকে তাদেরকে মানে চলে যেতে বলেছে হয়তো, বা বের করে দিয়েছে, যা হোক কিছু একটা হয়েছে। সে ভাড়া বাড়িতে ছিল না। ভাড়া বাড়িতে অন্য একটা মানুষ এসে আমাদেরকে দেখা করলো। সে বলল না, এই ধরনের কোনো মানুষ ছিল বলে আমাদের জানা ছিল না, তবে আমরা এই বিষয়ে বলতে পারবো না। তাই কিছুদিন এভাবেই চলে যায়। একদিন সন্ধ্যায় আমি চা খাচ্ছিলাম বসে, তারপর দেখি মানুষটি আমার বাড়ির দুয়ারে এসে কলিং বেলটা বাজাচ্ছিল। তখন আমি উঠে খুলতেই দেখি হ্যাঁ ওই মানুষটি। তখন এসে একটা কথাই বলল যে আমি আপনার টাকাটা ফেরত দিতে এসেছি। তখন আমি জিজ্ঞেস করলাম যে টাকাটা তো অনেক দিন নেওয়া হয়েছে, কিন্তু তুমি তো তোমার বাড়িতে ছিলে না, কিন্তু কোথায় গিয়েছিলে তুমি? টাকাটা না ফেরত দিয়ে কি চলে গিয়েছিলে? তখন সেই মানুষটা বলল না, আমি আমার গ্রামের বাড়ি গিয়েছিলাম, আমি আমার বাড়ির ভাড়াও দিতে পারিনি, তাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল বাড়িওয়ালা। তাই আমি গ্রামের বাড়িতে গিয়ে আমার জমি জায়গা যা ছিল সেগুলোকে সব বিক্রি করে দিয়েছি। আর তোমার এই 10,000 টাকা যেটা পাওনা সেটাকে আমি ফেরত দিতে এসেছি। তখন আমি সেই মানুষটাকে শুধু একটা কথাই বললাম যে গ্রামের বাড়ি চলে যাওয়ার পর এই টাকাটা ফেরত নাও দিতে পারতে, তুমি তো নাও আসতে পারতে, আমি তো আর তোমাকে চিনতেও পারতাম না বা ধরতেও পারতাম না, সেখানে তো যেতেই পারতাম না। তো মানুষটা একটা কথাই বলল যে এটাই মনুষ্যত্ব, মানুষের কাছে নিয়ে তার কথার দাম দিতে হয়। কারণ কি, আর কোনো মানুষ তাহলে বিপদে পড়লে এই ধরনের সাহায্য আর পাবে না, কারণ সে মানুষটা সবসময় মনে করবে যে এরাও কিন্তু আমার টাকাটা মেরে দিতে পারে। তাই অন্যের জন্যে আমি নিজের জন্য কিন্তু অন্যের ক্ষতিটা করতে পারি না। তাই আমি এই গল্প থেকে একটা ব্যাপার তো শিখতেই পারি যে আমাদেরকে সবসময় ভালো কর্মটা করাই ভালো। আমরা যদি কাউকে কথা দিয়ে থাকি সেই কথাটা পালন করব অবশ্যই। কারণ কি জানো তো, ঠকিয়ে মানুষকে কখনোই কেউ জয়ী হতে পারে না। তাই কাউকে ঠকানোর চেয়ে সৎ পথে ইনকাম করে মানুষের পাশে দাঁড়িয়ে তবেই চলা দরকার। কারণ একদিনের জন্য যদি কারো ভালো করে থাকো অবশ্যই তোমার ভালো হবে, এটা 100% শিওর। তাই প্রত্যেক মানুষকে বলবো, মানুষের যদি ভালো না করতে পারো কারো ক্ষতি করো না। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়।